আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা রয়েছে, তাদের এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন বা কষা পায়খানার সমস্যাটি দূর করার জন্য ঘরোয়া সবচেয়ে ৪টি উপায় অর্থাৎ ঘরোয়া বেস্ট ৪টি উপায় আলোচনা করব এই ভিডিওতে। এই ৪টি উপায় আপনি যদি মেনে চলেন আপনার কষা পায়খানার বা যে কোষ্ঠকাঠিন্য যে সমস্যা রয়েছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্য, কষা পায়খানা বা যদি কনস্টিপেশন বলি, এটা একটা প্রচলিত রোগ। এটি বেশ অস্বস্তিকর। একজন মানুষের জন্য এটা খুব বেশি অস্বস্তিকর এবং যার হয়েছে যে কোষ্ঠকাঠিন্য সে আসলেই বুঝে যে এটা তার জন্য কত যন্ত্রণাদায়ক। দীর্ঘমেয়াদী কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে। তবে কোষ্ঠকাঠিন্যটা যদি কম হয় এবং এটি দূর করতে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন, এতে আপনি বেশ উপকার পেয়ে যাবেন। কোষ্ঠকাঠিন্য কমাতে ঘরোয়া যে ৪টি উপায় রয়েছে তার মধ্যে প্রথম যে উপায়টি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্যকর চর্বি। চর্বি সবসময় শরীরের জন্য ক্ষতিকর নয়, এটা শরীরের জন্য বেশ উপকারী হয়ে থাকে অনেক সময়, বা ভালো চর্বি যেটা সেটাকে আমরা উপকারী চর্বি বলবো। সঠিক ভারসাম্যপূর্ণ খাদ্য তালিকায় তেল বা চর্বিটা রাখা অবশ্যই জরুরি। তাই খাদ্য তালিকায় স্বাস্থ্যকর চর্বি আপনাকে অবশ্যই রাখতে হবে, যেমন জলপাইয়ের তেল, ক্যাস্টর অয়েল এগুলোকে রাখতে পারেন। এসব তেল কোষ্ঠকাঠিন্য কমাতে বেশ সাহায্য করবে। ২ নম্বরে আদা এবং পুদিনা চা। আদা অথবা পুদিনা চা বেশ উপকারী। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে বেশ সাহায্য করে থাকে। আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে আপনি এসব চা পান করতে পারেন, অর্থাৎ আদা বা পুদিনা চা পান করতে পারেন। লেবু, লেবু পানি। সাইট্রাস ফ্রুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং পুষ্টি, এবং এই ভিটামিনের পুষ্টি শরীরের ভারসাম্যের জন্য বেশ উপকারী। লেবু একটি সাইট্রাস ফ্রুট। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। লেবু পানি পান করলে আপনার কি সহজে যে হজম সেটা হয় বা হজমটাকে ভালো করতে সাহায্য করে, এবং আপনার কোষ্ঠকাঠিন্য যে সমস্যা রয়েছে সেটাও কিন্তু দূর হয়ে যায়। ৪ নম্বরে আঁশযুক্ত খাবার। কোষ্ঠকাঠিন্য কমাতে আঁশযুক্ত খাবার খাদ্য তালিকায় অবশ্যই আপনাকে রাখতে হবে। আঁশ রয়েছে যেসব খাবারে তার মধ্যে রয়েছে সবুজ শাকসবজি, এতে প্রচুর পরিমাণ আঁশ রয়েছে। এছাড়া রয়েছে আপনার সিরিয়ালস, বাদাম, ওটস ইত্যাদির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, আপনি এগুলো কিন্তু খেতে পারেন। তাহলে এই ৪টি হলো ঘরোয়া সবচেয়ে বেস্ট উপায় যেটা একজন মানুষের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনটাকে ভালো করতে পারে। তাহলে আপনারা যদি এই ৪টি উপায় মেনে চলেন তাহলে আপনারা সহজে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাটাকে ভালো করতে পারবেন। তাহলে এই উপায়গুলো আপনি মেনে চলে আপনার সমস্যাটা অবশ্যই সমাধান হবে। তাহলে এই ছিল কোষ্ঠকাঠিন্য নিয়ে বিস্তারিত আলোচনা, বা এটাকে কিভাবে ভালো করা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।